মেরে মোহতারাম ভাইও, এরপরে আসুন না, এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বলে এই মঙ্গল শোভাযাত্রার মাঝে ছেলে মেয়েরা বিভিন্নভাবে অংশগ্রহণ করে হুতুম পেঁচার ছবি আঁকায়। বলে বিভিন্ন ধরনের হুতুম পেঁচা আঁকাইয়া, ডাক ডুলুক বাজাইয়া, উল্লুক বাল্লুকের ছবি আঁকাইয়া, শরীরের মাঝে টেটু আঁকাইয়া, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, ওই অপসংস্কৃতি গায়ে জড়াইয়া এরপর মঙ্গল শোভাযাত্রার মাঝে বের হয়, যেটার সাথে ইসলামের কোনো চুল পরিমাণ কোনো এটার সাথে সম্পর্ক নাই, বড় এটার সাথে আরো ইসলামিক সাংঘর্ষিকতা, এটার সাথে ধর্মের আরো অবমাননা করা হয়। ও মেরে মোহতারাম ভাইও, বিরোধিতা করার জন্য বলতেছি না, শুধুমাত্র সচেতনতার জন্য বলতেছি। এই যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার মাঝে যেই সমস্ত কাজগুলি করা হয়, আমাদের দেশের মাঝেও আমরা দেখে থাকি শ্রী শারদীয় দুর্গা পূজা, হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় যেই পূজা শ্রী শারদীয় দুর্গা পূজা, ওই দুর্গা পূজার মাঝেও কিন্তু দেখা যায় ওরা বিভিন্ন ধরনের মূর্তি, এই মূর্তিগুলিকে সামনে নিয়ে তারপরে তারা সাথে সাথে ডাকডুলুক বাজায়, গান বাজনা বাজায়, তবলা মবলা বাজাইয়া তারপর তাদের এই মূর্তিগুলিকে বিসর্জন দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলিকে বিসর্জন দেওয়া হয়। আর আমাদের যেই মঙ্গল শোভাযাত্রা, ওই মঙ্গল শোভাযাত্রার মাঝে কিন্তু সেম অবস্থা, তাদের মতো লাইন ধরা আছে না নাই? তার মানে এই মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের জন্য না। এই যে মেলার আয়োজন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিরোধিতা করার জন্য বলতেছি না, আল্লাহ ওয়াস্তে আপনাদের সচেতনতার জন্য, আপনাদেরকে মোহাব্বত করে সেই জায়গা থেকে বলতেছি, মেলার আয়োজন যেখানেই করা হয় আপনারা বুঝে থাকলে বলেন, এই মেলাগুলির মাঝে কিন্তু সাধারণত বৃদ্ধ মানুষ যারা আছে এদের খুব একটা যাওয়া হয় না। এই মেলাগুলির মাঝে তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ যারা আছে এরাই কিন্তু বেশিরভাগ যায়। ঠিক না বেঠিক? জুড়ে কন। এরাই কিন্তু বেশিরভাগ যায়। আর এই মেলার ভিতরে কি হয় বা না হয় এই সম্পর্কেও আপনাদের কম হোক বেশি হোক ধারণা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যত ধরনের অপসংস্কৃতি চালু আছে, সকল অপসংস্কৃতি থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিরত থাকার জন্য তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।